এটা সাথে সাথে বলে তার উঠবে। হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, রাধে রাধে, ওয়েলকাম টু লিউজ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি কি করি না করি আজকে তোমাদের সাথে সব শেয়ার করব। তো রান্নাঘরে দেখো আমি সকাল সকাল চলে এসেছি আশিবাসী কাজকর্ম সেরে। এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে লতা বানাচ্ছি আমি। তো লতাগুলো কেটে নেব রান্নার জন্য। আর দেখা যাক কি রান্না করি, এখনো সেরকমভাবে ঠিকঠাক করিনি যে কি রান্না করব। পুজো ছিল তো সেখানে কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এগুলো বানিয়ে নিই, তো দেখতে থাকো তোমরা, তারপরে আমি কি করছি না করছি। আর এই দিকে দেখো শাশুড়ি মায়ের জন্য চা বানানো হয়ে গেছে, বিস্কিট রেখে দিয়েছি, মুড়ি রেখে দিয়েছি। এখন কি খেতে ইচ্ছা করে খাবে। আর এখানে দেখো আমি টমেটো বসিয়ে দিয়েছি, আজকে টমেটোর চাটনি হবে। আর এইখানে দেখো কি বসানো হয়েছে, মিষ্টি আলু। এখানে হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ করা হচ্ছে। অনেকদিন হয়ে গেল, এনেছে 2-3 দিন তো হয়ে গেছে, কিন্তু সেদ্ধ করা হচ্ছিল, তা বসিয়েছে। দেখো এবার এই আবার হাঁড়ি করাই, হাঁড়িটা আর কি কালো যদি কেউ কিছু বলো না, কারণ হচ্ছে এটাতে হচ্ছে গরুর জন্য জল গরম করা হয়, তো তার জন্য এটা হাঁড়িটা কালো। তো দেখো বন্ধুরা আমার রান্নাঘরে রান্না চলছে এখনো। আর তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, তার মধ্যে দিয়ে দেখো বুড়ি কিসমত কাকে বলে। দেখাচ্ছি। এ দেখো বিছানা দেখতেই পাচ্ছ একটু এলোমেলো হয়ে আছে। তো ভেবেছিলাম যে বিছানাটা আজকে একটু রোদ্রে দেবো, মানে লেপ তোষকগুলো। তো দেখো কভারও সব খোলা আছে, মানে তোষকও উল্টানো আছে। আর এদিকে দেখো দিনের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছো যে এক ফুটটাও রৌদ্র নেই। এখন তো বেজে গেছে প্রায় হচ্ছে 9:30 বাজে, তবু এখন মানে একটু রৌদ্র নেই। তো ভেবেছিলাম যে রৌদ্র উঠবে, তো তার জন্য হচ্ছে কি বলে, তার জন্য হচ্ছে দেখো মানে সব লেপগুলো এইভাবে রেখেছে এলোমেলো করে। আর দেখো বলতে বলতে দেখো একটু একটু রৌদ্র কিন্তু উঠে গেছে, মনে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না। মানে বলতে বলতেই দেখো এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ কিনা তোমরা, রৌদ্র কিন্তু এসে গেছে। হ্যাঁ না গো বন্ধুরা, দেখো আমার কপালটা হাতে একটু হলেও ভালো, দেখো রৌদ্র কিন্তু উঠে পড়েছে। তো আমি এখন এই লেপগুলো নিয়ে, লেপটা আমি দিয়ে আসছি, তো তোষকটা তো আমি একা দিতে পারবো না, তো বর আসুক তারপরে দেবো। তো আমি লেপটা আমি একা একাই নিয়ে যাই, রৌদ্রে দিয়ে আসি মেলে। আর ঘরটাও একটু পরে গুছিয়ে নেবো, পুরো ভালোভাবে গোছানো হয়নি, একটু পরে গোছাবো আমি। দেখো কেউ আমার চেহারা দেখে আবার ভেবো না যে আমার একদম শক্তি নেই। দেখো আমার কতটা শক্তি, আমি লেপ তুলে একদম পুরো বডি বানিয়ে ফেলতে পারবো। মানে বডি বিল্ডাররা যেরকম বডি বানায় ডাম্বেল উঠিয়ে, আমি দেখো লেপ উঠাচ্ছি, ঠিক আছে, কত শক্তি আমার। তো আমাকে কেউ দুর্বল ভেবো না। দেখো আজকে কি শর্টকাট রান্না বান্না করেছি। দেখো এখানে হচ্ছে কি বলে সজনে ডাঁটা করেছি দুভাগে, একটা সর্ষে দিয়ে আর একটা এমনিভাবে করেছি। আর এখানে হচ্ছে গন্ধ পাতা বাটা করেছি, অনেকে আবার পাদুরা পাতা বলে, বাট আমি গন্ধ পাতাই বলি। আর এখানে লতা ভাজা করেছি শুটকি মাছ দিয়ে। আর এখানে কি বলে চাটনি। তো একদম পুরো সিম্পল শর্টকাট রান্না করেছি। ভেবেছিলাম আজকে রাত্রে একটা স্পেশাল জিনিস বানাবো, বাট হলো না, পুজো বাড়িতে যেতে হয়েছে আজকে। তো যাই হোক, মানে একবেলা তো তো চালিয়ে নেওয়া যায় কোনো রকমভাবে। তো এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, অনেক দিন থেকে তেল দিই না, তো আজকে আর শ্যাম্পু করবো, শুধু তেলটাই দিয়ে নিচ্ছি, পরের দিন শ্যাম্পু করব। তো তেলটা দিয়ে নিই আগে। তো দেখো বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ক্রিম মেখে নিই, ক্রিম শুধু দিয়ে নিই। তো তারপর হচ্ছে পুজো দিতে যাব। আজকে অনেক বেলা হয়ে গেল, ইচ্ছে করে একটু লেট করলাম আজকে, ভাল লাগছিল না। তো যাই হোক এখন প্রায় 12:15 বাজে। তো আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, তবে খেয়ে নেব। আজকে সকালে খাইনি সেরকমভাবে, শুধু রুটি খেয়েছিলাম। তো এখন তাড়াতাড়ি পুজোটা দিয়ে খেয়ে নেব। তো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো পুজোটা দিতে যাই। তো বন্ধুরা আমি এখন খেতে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল।
পেয়েছে আর কি, পেয়েছিল বলছি। তো তাই ছটপট করে খেয়ে নিই, তারপর একটু কাজ আছে, কাজ সেরে তারপর আবার দোকানে যেতে হবে। তো আমি খেয়ে নিই, তারপর তোমার তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সোজা চলে এসেছি সেই পুজো বাড়িতে। এখানে আজকে হচ্ছে বার পুজো হয়েছে, বাইরেই তোমরা দেখতে পাচ্ছ বার পুজো, আর নারায়ণ পুজোটা ঘরেই হয়েছে। তো এই মামির বাড়িটা দেখতে তোমরা হয়তো আগে দেখেছো আমার ভিডিওতে, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো, কারণ এই মামা বাড়িতে এসেছিলাম হচ্ছে এই ভুনুটার জন্মদিন ছিল, জন্মদিনের দিন এসেছিলাম। আর এখানে দেখো মামিরা মিলে পুজোর প্রসাদ দিচ্ছে। আর এখানে আমি একটুখানি না কাজ করেছি, কিছুই সেরকম না, তো করেছি হচ্ছে সুপারি কেটেছি শুধু বসে বসে, আর কিচ্ছু করিনি আমি। তো বেশ মজা লাগছিল, ভাল লাগছিল গিয়ে, ভাবিনি যে এতটা ভাল লাগবে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছিল গিয়ে। এইখানে একদম একজন গেম খেলতে ব্যস্ত, আস্তে আস্তেই শুরু হয়ে গেছে গেম খেলায়। আমিও একটু শিখতে চাই কি আছে মানে গেমটার মধ্যে, কেউ শেখাচ্ছে না আমাকে, সবাই ফোনে বিজি। আর ওই যে সেই মামিটা, যারা আমার ভিডিও রেগুলার দেখেছো তারা নিশ্চয়ই মামিটাকে দেখতে পেয়েছো তোমরা। তো এই মামি বাড়িতে আজকে পুজো ছিল। দেখো পান খেতে বসে পড়েছে, মানে পানের নেশা এত, কি আর বলবো। ওদের যদি মানে কিছু খেতে না দাও তাও মনে হয় চলবে, কিন্তু পানটা ওরা ছাড়তে পারবে না। তো বাবা যাই হোক, আমি এই নেশা থেকে মুক্ত আছি, নেশা মুক্ত। তো আমি নেশা করতেও চাই না সহজে। তো দেখো এদিকে আবার হচ্ছে রান্না বান্না হচ্ছে, এটা কিন্তু 3 নাম্বার রান্না, মানে 3বার চলছে রান্না। প্রথম 2বারে রান্না হয়েছিল খিচুড়ি, শেষ হয়ে গেছে কারণ অনেক লোক এসেছিল। তো এটা 3য় নাম্বার রান্না চলছে। এখানে দেখো এক এক করে সব মশলা দিচ্ছে, জিরে গুঁড়ো, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, তারপর এটাকে ভালো করে কষানো হবে, কষিয়ে কষিয়ে রান্না হবে, ভাজা হবে, তারপর ঝোল দিয়ে দেওয়া হবে। ব্যাস, এটা কিন্তু এখন ডাল দিয়েছে, শুধু ডাল দিয়ে সব দিচ্ছে, চালটা দেয়নি এখনো, চালটা কিছুক্ষণ পরে দেবে, ডালটা ভেজে নিয়ে। তো আর এই মামাটা কিন্তু মানে সেই রাঁধুনি, মানে বুটার যে হচ্ছে জন্মদিন ছিল, জন্মদিনও এই মামাই রান্না করেছিল। তো আজকে বাড়িতে পুজো, এই মামাই রান্না করছে। তো বেশ ভালো হয়েছিল রান্নাগুলো, কিন্তু খারাপ হয়নি খেতে। তাড়াহুড়োর মধ্যেও যে রান্না করেছিল যথেষ্ট ভালো হয়েছে। তো দেখো এখানে ফার্স্টে হলুদ পাচ্ছিল, তো এখন হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ দেওয়ার পর একটু নেড়েছে, তারপর সবজিগুলো দিয়ে দেওয়া হবে। সবজিটা আলাদাভাবে করেনি, একসাথে দিয়ে দিয়েছিল, কিন্তু সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল রান্নাটা। 3বার খিচুড়ি রান্না করেছিলাম, 2বারেরটা পেয়েছিলাম, লাস্টেরটা পাইনি, কিন্তু লাস্টেরটা যারা খেয়েছিল ওরাও বলছিল ভালো হয়েছে। তো দেখো সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছে। আর এখানে দেখো আমরা খেতেও বসে পড়ছি, সিন্নি প্রসাদ দিয়েছে, সবই টেস্টি হয়েছিল। সিন্নি প্রসাদটাও টেস্টি হয়েছিল আমার কাছে, খিচুড়িটাও টেস্টি হয়েছিল। তো দেখো দিকে বসে পড়েছিলাম, মানে খাওয়া দাওয়া শেষ। আর এখানে দেখো দুজন ডান্স শুরু করে দিয়েছিস। আর এই ম্যাডাম দেখো খেতে তো বসেছে, মানে কি বলবো, কোনো তাড়া নেই, কোনো চিন্তা ভাবনা নেই। তো যাই হোক, খেতে বসার সময় কোনো চিন্তা ভাবনা রাখা উচিত না মাথায়। তো দেখো এখানে সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে একটু কষিয়ে এখন খাচ্ছে। হ্যাঁ, কালী পুজোর ভিড় দেখো নি? আর দেখো বন্ধুরা, আলুর সাইজটা কত বড়, মানে এত বড় আলু যে কোথায় পেয়েছে মামি, এত বড় আলু তুমি কোথায় পেয়েছো গো? যাই হোক, আলুটা কাটছে, মানে অনেকটা বড় ছিল, হয়তো প্রায় 200 গ্রাম তো হয়েই যাবে আলুটার ওজন। লঙ্কা এদিকে
খাওয়া থেকে শেষ তো হবে। দেখো এখানে সবজি ডাল সব অনেক কিছু গরম। কষানো ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো চালগুলো করে দিয়ে দেওয়া হলো। আর দেখো আর এই দিদির ফুর্তি দেখো, মানে কীর্তনে গিয়েছিল তো, তো মানে কীর্তনে কি হয়েছে না হয়েছে, কে কিভাবে ডান্স করেছে, মানে গিয়েছে ওখানে নাচানাচি হয়েছে দেখে ভালো লেগেছে। তো এখানেও সবাইকে একটু ডান্স করে দেখাচ্ছিল। তো আমরা তো সবাই আনন্দ উপভোগ করছিলাম। তো দেখা একদম কাছে এসে আরো ভালো করে ডান্স দেখাচ্ছে, মানে আর একজন মাসি তো পাশে থেকে বলছে ওরা ভয় উঠে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম, মানে কিরকম ভাবে মানে ভাব করছিল, তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক একটু পরে থেমে গিয়েছে ডান্স করা। তো সবাইকে একটু সরস্বতী মনোরঞ্জন বলে করে তারা দিচ্ছিল, চাল উঠবে। সবার মনোরঞ্জন হচ্ছিল। শেষের দিকে এসেছিল দিদিটা অনেকটা কৃষ্ণ প্রথমে আসলে আরো ভালো হতো, হরে মজা হতো। হরে। তো যাই হোক মানে অনুষ্ঠান বাড়িতে একজন মানে হাস্যরসিক একজন লোক লাগে। তো যাই হোক দিদি হাসাচ্ছিল প্রচন্ড। বন্ধুরা পুজো বাড়িতে গিয়ে কিন্তু সত্যিই খুব মজা হয়েছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও।